এই বিশ্বব্রহ্মাণ্ডে যখনই অন্ধকার বেড়েছে, যখনই ধর্ম বিপন্ন হয়েছে, তখনই অবতীর্ণ হয়েছেন এক চিরন্তন শক্তি। তিনি প্রেম, তিনি জ্ঞান, তিনি সাহস, তিনি ধর্মের পুনঃপ্রতিষ্ঠাতা। তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। শৈশবের কৃষ্ণ ছিলেন দুষ্টু, চঞ্চল, অথচ অসীম মাধুর্যে ভরা। মাখন চুরি, গোপীদের সঙ্গে খেলা, বাঁশির সুর সবই ছিল এক গভীর আধ্যাত্মিক বার্তা। বৃন্দাবনে কৃষ্ণ দেখালেন, ঈশ্বর শুধু ভয় বা নিয়মের বিষয় নন, তিনি আনন্দেরও উৎস। রাধা ও কৃষ্ণের প্রেম কোনো সাধারণ প্রেম নয়, এটি আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। রাধার নিঃস্বার্থ ভক্তি শেখায়, যে ভক্তি নিঃস্বার্থ, সেই ভক্তি ঈশ্বর লাভের পথ। অসুরবধ, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম। অশুভ শক্তি যত বড়ই হোক, সত্যের জয় নিশ্চিত। পরে তিনি মথুরায় গিয়ে কংসকে বধ করেন, অত্যাচারের অবসান ঘটান। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই ধর্ম। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন বিভ্রান্ত হয়ে পড়েছিলেন, নিজের আত্মীয়দের বিরুদ্ধে অস্ত্র তুলতে দ্বিধা করছিলেন। তখন কৃষ্ণ তাকে উপদেশ দিলেন, যা পরে সংকলিত হয় ভগবদ্গীতাতে। গীতার মূল শিক্ষা: কর্মযোগ, ফলের আসক্তি ছাড়া কর্তব্য পালন। ভক্তিযোগ, ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। জ্ঞানযোগ, আত্মা ও শরীরের পার্থক্য বোঝা। কৃষ্ণ বলেন, তুমি শুধু তোমার কর্তব্য পালন করো, ফল আমার উপর ছেড়ে দাও। কৃষ্ণ শেখান, জীবন যুদ্ধক্ষেত্রের মতো, সমস্যা এড়িয়ে নয়, মোকাবিলা করে জয় করতে হয়। মনকে নিয়ন্ত্রণ করতে পারলেই মানুষ মুক্ত। তিনি বলেন, আত্মা অমর, শরীর নশ্বর, তাই ভয় নয়, সাহসী হওয়া উচিত জীবনের ভিত্তি। কৃষ্ণ শুধু রাজনীতি বা যুদ্ধের নায়ক নন, তিনি বন্ধু রূপে, পথ প্রদর্শক রূপে, প্রেমিক রূপে, রাজা রূপে সব ভূমিকায় পরিপূর্ণ। দ্রৌপদীর বস্ত্রহরণে তিনি রক্ষা করেন সম্মান, শেখান ভক্তকে তিনি কখনো ত্যাগ করেন না। বর্তমানকে গ্রহণ করো, কর্তব্য পালন করো, বিশ্বাস রাখো ঈশ্বরে, মনকে নিয়ন্ত্রণ করো। কৃষ্ণের দর্শন মানেই পজিটিভিটি, সাহস এবং স্থিতধী মন। কৃষ্ণ হলেন ধর্মের প্রতিষ্ঠাতা, প্রেমের মূর্তি, জ্ঞানের আলো, সাহসের প্রতীক। তার জীবন আমাদের শেখায়, আনন্দ ও কর্তব্য একসঙ্গে চলতে পারে। প্রেম ও ন্যায় একে অপরের পরিপূরক। কৃষ্ণ কেবল পুরাণের চরিত্র নন, তিনি আমাদের অন্তরের শক্তি, তিনি আমাদের বিবেকের কণ্ঠস্বর। যখনই আমরা দ্বিধায় পড়ি, যখনই জীবনের কুরুক্ষেত্রে দাঁড়াই, তখনই মনে করি তার বাণী, কর্ম করো, ফলের আশা করো না। এই শিক্ষাই কৃষ্ণের মাহাত্ম্য।